Assalamu alaikum everyone. Welcome to Learn Accounting Academy. Hope that you are doing great. আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক ডিসকাস করতে যাচ্ছি অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার চ্যাপ্টার 10 এর ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং। এই চ্যাপ্টারটা আমাদের কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট এন্ড অনেক বেশি সিম্পল। সো লাস্ট 4 ইয়ার্স ধরে এই চ্যাপ্টারটা শর্ট সিলেবাস হওয়ার কারণে আমাদের অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারে ইনক্লুড করা ছিল না। যারা এইচএসসি 26-27 দিবেন তাদের জন্য এই চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট বিকজ আপনাদের ফুল সিলেবাস। এই চ্যাপ্টারটাতে খুব কম সময় ইনপুট দিয়ে খুব বেশি আউটপুট পাওয়া যায়। সো আমরা দেরি না করে আমরা এই চ্যাপ্টারটা স্টার্ট করি। এই চ্যাপ্টারে মেইনলি আমরা যে জিনিসটা সবচেয়ে বেশি ডিসকাস করব বা সবচেয়ে বেশি ফোকাস করব সেটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। নাও আমাদের জানতে হবে হোয়াট ইজ ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্ট মানে হচ্ছে the point where income and expense are equal। বুঝতে পারছেন? অর্থাৎ আপনি যদি 10,000 এক্সপেন্স করেন আপনার ইনকাম হবে 10,000, সো বোথ আর ইকুয়াল। দিস ইজ কল্ড ব্রেক ইভেন পয়েন্ট। একটা বিজনেসের পার্সপেক্টিভ থেকে ব্রেক ইভেন পয়েন্ট ডিটারমাইন করা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট বিকজ অফ এভরি বিজনেসম্যান ফার্স্ট অফ অল জানতে চাই যে তারা যা এক্সপেন্স করছে ওই এক্সপেন্সটা কত দিনের মধ্যে বা কত ফাস্ট উঠে আসতেছে। যেমন আপনি সাপোজ 1 লাখ টাকা হচ্ছে এক্সপেন্স করছেন, আপনার ফার্স্ট টার্গেট হচ্ছে এই 1 লাখ টাকা ইনকাম করে আনা, দেন আপনি প্রফিটের কি করবেন, টেনশন করবেন বা প্রফিট নিয়ে ভাববেন। সো ব্রেক ইভেন পয়েন্ট মানে হচ্ছে কি ইনকাম অ্যান্ড এক্সপেন্স আর ইকুয়াল। এই বিষয়টা বুঝলে ইনশাল্লাহ হয়ে যাবে। এরপর আমরা ছোট্ট একটা ইম্পর্টেন্ট টপিক বুঝি, সেটা হচ্ছে সেলস। সেলস প্রাইস। সাপোজ আমি আপনার কাছে হচ্ছে এই কলমটা অথবা এই মার্কারটা আপনার কাছে আমি সেল করলাম, আপনি এটা 10 টাকা দিয়ে আমার কাছ থেকে পারচেজ করলেন। এখন কত হচ্ছে, আপনি যদি 10 টাকা দিয়ে পারচেজ করেন আপনি এটা কত টাকা দিয়ে সেল করবেন? অবভিয়াসলি আপনি 10 টাকার চেয়ে বেশি দিয়ে সেল করবেন, রাইট? আমি 10 টাকা দিয়ে আপনার কাছে সেলস করলাম, সো আপনার পারচেজ আপনার কস্ট হচ্ছে 10 টাকা, আপনি এটা অবভিয়াসলি 15 টাকা কি করবেন, আপনি অবভিয়াসলি 15 টাকা সেল করবেন। তাহলে আপনার এক্সপেন্স বা কস্ট হচ্ছে 10 টাকা, বাট আপনি সেলস করতেছেন 15 টাকা, 5 টাকা এক্সট্রা নিচ্ছেন। এই 5 টাকাটা হচ্ছে কি, এই 5 টাকাটা হচ্ছে আপনার জন্য প্রফিট। বুঝছেন স্যার? তাহলে সেলসের মধ্যে দুইটা জিনিস ইনক্লুড করা থাকে, আমাদের সেটা মাথায় রাখতে হবে। কেমন? একটা হচ্ছে টোটাল কস্ট, মানে আমার যত টাকা কস্ট হচ্ছে, এরপরে আমি কত টাকা প্রফিট করতে চাচ্ছি, রাইট? সো আমরা যদি এটা एग्जांपल নিই, যে মনে করেন আমার হচ্ছে কস্ট হচ্ছে 10 টাকা আর প্রফিট হচ্ছে 5 টাকা, তাহলে 10 আর 5 অ্যাড করলে কত হবে স্যার বলুন তো? 15 টাকা। সো এটা হচ্ছে আমার সেলস প্রাইস। বুঝছেন সবাই? তাহলে সেলস এর মধ্যে কয়টা জিনিস ইনক্লুড করা থাকে? দুইটা এলিমেন্ট ইনক্লুড করা থাকে, একটা হচ্ছে টোটাল কস্ট আর একটা হচ্ছে কি প্রফিট। এবার আমরা যদি একটু অ্যানালাইজ করি, টোটাল কস্টের মধ্যে স্যার আবার দুইটা কস্টের ভেরিয়েশন আছে, একটা হচ্ছে ভেরিয়েবল কস্ট আর একটা হচ্ছে কি ফিক্সড কস্ট। এখন কত হচ্ছে ভেরিয়েবল কস্ট কি ফিক্সড কস্ট কি? স্যার আমরা ওয়ার্ডটা দেখে আমাদের ব্রেইনে অবশ্যই একটা কনসেপ্ট সেটা হচ্ছে ভেরিয়েবল, হুইচ আর ভেরিয়েবল চেঞ্জেবল, যে কস্টটা চেঞ্জ হয়, দিস ইজ কল্ড ভেরিয়েবল কস্ট, রাইট? আর ফিক্সড কস্ট হচ্ছে যেটা ফিক্সড, which never can be changed। বুঝতে পারছেন? এখন আমাদের এটা যদি আমরা বুকিশ ডেফিনিশন বা হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং এর পার্সপেক্টিভ থেকে এটাকে আমি যদি ডিফাইন করতে চাই, আমাদের কিভাবে বুঝতে হবে? স্যার দেখেন, যে কস্ট গুলো এই যে আমি এখানে দেখাতে পাচ্ছি ভেরিয়েবল কস্টটা কি, যে কস্ট গুলো আমার প্রোডাকশনের সাথে ডাইরেক্টলি কানেক্টেড। সে ফর এক্সাম্পল মনে করুন হচ্ছে আমাদের পরনে যে এখন যে ড্রেসটা পরা আছে, এই ড্রেসটা মেইন র মেটেরিয়ালস কি, মেইন র মেটেরিয়ালস ক্লথস বা কাপড়। আমি যত বেশি ড্রেস বানাতে চাইবো অবভিয়াসলি আমার তত বেশি কি লাগবে বলুন তো? কাপড় লাগবে, রাইট? র মেটেরিয়ালস বেশি লাগবে। তাইলে আমার প্রোডাকশন যখন ইনক্রিজ হচ্ছে, আমার কাপড়ের জন্য যে কস্টটা, র মেটেরিয়ালসের জন্য যে কস্টটা, এটাও ইনক্রিজ হচ্ছে। সো দিস ইজ কল্ড ভেরিয়েবল কস্ট। তাহলে ভেরিয়েবল কস্ট মানে কি, যে কস্টটা কি হয় স্যার আমার প্রোডাকশনের সাথে চেঞ্জ হয়, এটা হচ্ছে কি ভেরিয়েবল কস্ট। আমার প্রোডাকশন 0 হলে আর ভেরিয়েবল কস্ট 0, প্রোডাকশন যদি বেশি হয় আমার ভেরিয়েবল কস্টও বেশি হবে। সো এটা এক্সাম্পলটা কি, লেবার কস্ট,
র মেটেরিয়ালস, ওয়েজেস, এগুলো সব হচ্ছে ভেরিয়েবল কস্ট। এগুলো আমাদের জন্য এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। দ্য অ্যানাদার পয়েন্ট ইজ ফিক্সড কস্ট। আমাদের এখন বুঝতে হবে কি স্যার, ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট একদম ইজি। ফিক্সড কস্ট মানে হচ্ছে যে কস্টটা হচ্ছে আমার প্রোডাকশনের সাথে কানেক্টেড না। এখন বুঝতে হবে কোন প্রোডাকশন, এটা কেমন। যেমন আপনি সাপোজ একটা ফ্যাক্টরি আছে, এই ফ্যাক্টরির মধ্যে আপনি প্রোডাকশন করেন বা প্রডিউস করেন। আপনি এখন কোনো একটা মাসে বা হচ্ছে প্যান্ডেমিক সিচুয়েশন যেটা 2020 আমরা ফেস করছিলাম, আপনি প্রোডাকশন এখন অফ করা, বাট ইউ হ্যাভ টু পে রেন্ট টু ল্যান্ডলর্ড। আপনার প্রোডাকশন জিরো হলেও আপনাকে কি করতে হবে, ফ্যাক্টরির যে রেন্ট এটা পে করতে হবে। তাহলে এখানে ফিক্সড কস্টটা দেখতে পাচ্ছি আমরা প্রোডাকশনের সাথে কানেক্টেড না, এটা আমাকে মাস্ট আই হ্যাভ টু পে, রাইট। এরপরে সাপোজ মনে করেন স্যার আপনি সেলস অফিসার, আপনার সেলস বাড়ুক বা কমুক, আপনার প্রোডাকশন হোক বা না হোক, সে একজন এমপ্লয়ি আপনার, আপনি তাকে পে করতে হবে আফটার মান্থ, বুঝছেন। তাহলে ফিক্সড কস্ট মানে হচ্ছে যে কস্টটা প্রোডাকশনের সাথে কানেক্টেড না, প্রোডাকশন ডিক্রিজ ইনক্রিজ সাথে যে কস্টটা ইনক্রিজ ডিক্রিজ হয় না, দিস ইজ কল্ড ফিক্সড কস্ট, যে হুইচ নেভার ক্যান বি চেঞ্জ অ্যাকর্ডিং টু প্রোডাকশন, বুঝছেন। ভেরিয়েবল কস্ট মানে চেঞ্জ হওয়া, ফিক্সড মানে হচ্ছে চেঞ্জ না হওয়া, দ্যাটস ইট। এতটুকু জানলে হয়ে যাবে। তাহলে সেলস এর মধ্যে আলটিমেটলি টোটাল কস্টের মধ্যে দুইটা জিনিস, ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট এন্ড প্রফিট। সো তিনটা এলিমেন্টস নিয়ে মেইনলি আমাদের সেলসটা কানেক্টেড। এখন স্যার একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানের মধ্যে খেয়াল করেন, এই যে ফিক্সড কস্ট আর প্রফিট, এই দুইটাকে অ্যাড করলে আমরা একটা পয়েন্ট পাই, দিস ইজ কল্ড কন্ট্রিবিউশন মার্জিন। এটা আমাদের মাথায় রাখতে হবে। স্যার কন্ট্রিবিউশন তাহলে মার্জিন মানে কি বলুন তো? সেটা হচ্ছে ফিক্সড কস্ট আর প্রফিটের সামেশন, এডিশনটাই হচ্ছে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে স্যার সেলস এর মধ্যে টোটাল তিনটা এলিমেন্ট, কি কি বলুন তো? ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট, দেন প্রফিট। আবার এই তিনটার মধ্যে তিনটা মিলে হচ্ছে আমাদের কি বলুন তো সেলস। আবার তিনটার মধ্যে দুইটা, একটা হচ্ছে ফিক্সড কস্ট আর একটা হচ্ছে প্রফিট, এই দুইটা অ্যাড করে হচ্ছে আমরা কন্ট্রিবিউশন মার্জিন পাই। এটা হচ্ছে আমি মেইনলি ফর্মুলাগুলো কোন জায়গায় থাকবে সেটা মেইন রুটটা আমি লিখলাম। সো এটা আপনাদের জন্য অত বেশি ইম্পর্টেন্ট না, বাট জানলে ভালো যে কিভাবে আসতেছে। এখন তাহলে স্যার খেয়াল করুন তো, সেলস এর মধ্যে এই তিনটা এলিমেন্টস আছে না, মানে এই দুইটা এলিমেন্টস আছে না, ভেরিয়েবল কস্ট আর হচ্ছে কি কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে আমি যদি কন্ট্রিবিউশন মার্জিনটা যদি বের করতে চাই from sales, what I have to do, I have to deduct variable cost from sales। তাহলে আমি সেলস থেকে ভেরিয়েবল কস্টটাকে যদি আমি মাইনাস করি, তাহলে আমি কি ব্যবস্থা বলুন তো? কন্ট্রিবিউশন মার্জিন। এখান থেকে আমাদের একটা কোশ্চেন হবে এই নাম্বারে, বা কন্ট্রিবিউশন, এই পুরো চ্যাপ্টারের ম্যাথগুলো করতে কন্ট্রিবিউশন ইজ ম্যান্ডেটরি। ওকে, সো আমাদের যে এই চ্যাপ্টারের পুরোটা হচ্ছে ফর্মুলা বেসড, যে ফর্মুলাগুলো আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট, যেগুলো আমাদের লাগবে সেগুলো আমি সবগুলো লিখে ফেলছি। এই ফর্মুলাগুলো জাস্ট আপনি স্ক্রিনশট নিয়ে রাখেন। এই ফর্মুলাগুলো যদি আপনার ক্লিয়ার থাকে, এই চ্যাপ্টারটা একদম ইজি লাইক ওয়াটার। ওকে স্যার খেয়াল করুন, ফার্স্ট অফ অল দ্য ফার্স্ট ফর্মুলা ইজ কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিনের ফর্মুলা কি বলুন তো স্যার? কন্ট্রিবিউশন মার্জিন ফর্মুলা হচ্ছে সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট। একদম সিম্পল, একটু আগে দেখালাম যে সেলস এর মধ্যে দুইটা এলিমেন্টস, ভেরিয়েবল কস্ট আর হচ্ছে কি কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে আমি যদি কন্ট্রিবিউশন মার্জিন বের করতে চাই, what I have to do, I have to deduct variable cost from sales, then I will get contribution margin. So number 1 যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ফর্মুলা, আমরা কন্ট্রিবিউশন মার্জিন আমরা বের করা আলহামদুলিল্লাহ শিখে গেছি। তাহলে কন্ট্রিবিউশন মার্জিনের ফর্মুলা কি? সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট ইকুয়ালস টু কন্ট্রিবিউশন মার্জিন। ওকে, এটা আমাদের হয়ে গেছে। স্যার এবার দেখেন, এরপর নিচে দেখতে পাচ্ছি কি কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, যখন আপনাকে রেশিও কথাটা বলবে তখন আপনাকে কি করতে হবে দেখেন স্যার, ডিভাইড করতে হবে। এখানে রেশিও যেখানে যেখানে বলবে সব জায়গায় আপনাকে ডিভাইড করতে হবে। আপনাকে বলছি কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, এই কথাটার মানে হচ্ছে সেলস এর উপর আপনার কন্ট্রিবিউশন মার্জিন কত পার্সেন্টেজে কত পার্সেন্ট, এটা বের করা। তাহলে আমি কি করব, এই যে কন্ট্রিবিউশন মার্জিন যেটা এখানে পাইলাম সেটাকে আমি কি দিয়ে ডিভাইড করব? সেলস দিয়ে ডিভাইড করব এন্ড 100 দিয়ে ইনটু করব, বাস হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমার কি কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। তাহলে স্যার খেয়াল করেন, কন্ট্রিবিউশন মার্জিন রেশিও ফর্মুলা কি? কন্ট্রিবিউশন মার্জিন যেটা আমি উপরে এই যে ফর্মুলাটা ইউজ করে বের করলাম, সেটাকে সেলস দিয়ে ডিভাইড করলে 100 দিয়ে ইনটু করলে আমরা পেয়ে যাব, বুঝছেন? এবার স্যার দেখেন, তাহলে রেশিও বের করার জন্য আমাকে অবশ্যই কন্ট্রিবিউশন মার্জিনটা আগে বের করতে হবে। সো এটা ফর্মুলা কি ছিল? সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট ডিভাইডেড বাই সেলস ইনটু 100। সো আমরা পেয়ে যাব। তাহলে এই যে এই দুইটা ফর্মুলা হচ্ছে আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, এই যে অনেক বেশি ইম্পর্টেন্ট। বাস, তাহলে কন্ট্রিবিউশন মার্জিনের ফর্মুলা, কন্ট্রিবিউশন মার্জিন রেশিওর ফর্মুলা আমরা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ।
স্যার এবার এই ফর্মুলাগুলো ইউজ করে আমরা যে আদার যে জিনিসগুলো শিখবো সেটা আমাদের জানতে হবে। দেখেন আমরা একটু আগে বলছিলাম যে এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে কি বিইপি, ব্রেক ইভেন পয়েন্ট, দ্য পয়েন্ট হোয়ার ইনকাম এন্ড এক্সপেন্স আর ইকুয়াল। এটা আমাদের জন্য জানা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনি কতগুলো প্রোডাক্ট সেল করলে আপনার যে এক্সপেন্সটা আপনি করছেন সেটা উঠে আসবে, এটা জানা ইম্পর্টেন্ট। দেন আপনি প্রফিটের চিন্তা করবেন, রাইট? আমরা আগে সবসময় কি করি, আমরা আগে সেফটি এনশিওর করে পছন্দ করি। আমি যা এক্সপেন্স করছি সেগুলো আমাকে আগে উঠে আনতে হবে, ইনকাম করে ফেলতে হবে, দেন আমি প্রফিটের চিন্তা করব। বুঝছেন নাকি বুঝেন না স্যার? মনে করেন আপনি 10,000 টাকা এক্সপেন্স করছেন, 10,000 টাকা আপনি ইনকাম করে ফেলছেন, তাহলে আপনি এখন ব্রেক ইভেন পয়েন্টে আছেন। এবার যা বিক্রি করবেন সবগুলো আপনার জন্য কি, যা সেলস করবেন সবগুলো আপনার জন্য হচ্ছে কি প্রফিট। আই থিংক উই আর ক্লিয়ার। ওকে স্যার, এবার দেখেন এই যে ব্রেক ইভেন পয়েন্ট, এটা আমরা কিভাবে বের করব? ব্রেক ইভেন পয়েন্টটা আমরা একদম সিম্পল কিভাবে বের করব? ব্রেক ইভেন পয়েন্টটা দুই ভাবে হয়, একটা হচ্ছে ইউনিটে হয়, একটা হচ্ছে টাকা বা মানিতে হয়। এখন বলতে স্যার ইউনিটের মানি বলতে আপনি কি বুঝাচ্ছেন? স্যার দেখেন আপনি কত, হাউ মাচ কোয়ান্টিটি আপনি সেল করলে আপনার ব্রেক ইভেন পয়েন্ট উঠে যাবে বা আবার ইনকাম আর এক্সপেন্স ইকুয়াল হয়ে যাবে। মনে করেন আপনি হচ্ছে 5,000 প্রোডাক্ট সেল করলে আপনার এক্সপেন্স যা হয়েছিল, যেটা ইনকার্ড আগে হয়েছিল, সেটা এখন কি হয়ে যাবে, উঠে যাবে। তাহলে কত থাউজেন্ড প্রোডাক্ট, কতগুলো প্রোডাক্ট কোয়ান্টিটি আপনি সেল করলে আপনার ব্রেক ইভেন ইনকাম আর এক্সপেন্স উঠে যাবে, ইকুয়াল হবে, দিস ইজ কল্ড ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট। বুঝতে পারছেন? আর আপনি কত হাজার টাকা বা কত থাউজেন্ডস টাকা টাকার কোয়ান্টিটি, কত টাকার প্রোডাক্ট সেল করলে আপনার ব্রেক ইভেন পয়েন্ট ইকুয়াল হবে, দিস ইজ কল্ড ব্রেক ইভেন পয়েন্ট টাকা। সো এটা এই যে এটাই ভাবে বের করতে হবে। এখন একদম সহজ জিনিস স্যার, এটা খুবই সিম্পল এবং ইজি। সেটা হচ্ছে এই যে ব্রেক ইভেন পয়েন্ট, টাকা, ইউনিট টাকা, বোথ এই যে কি বলে রিগার্ডে আমাদের উপরে ফিক্সড কস্ট থাকবে। ফিক্সড কস্টকে আমরা সবসময় ডিভাইড করব, রাইট? ব্রেক ইভেন পয়েন্ট যখন ইউনিট বলবে, ভালো করে বোঝেন, ব্রেক ইভেন পয়েন্ট যখন আমাদেরকে ইউনিট বলবে, এট দ্যাট টাইম আমাদেরকে ফিক্সড কস্টকে ডিভাইড করতে হবে কন্ট্রিবিউশন মার্জিন, নট রেশিও। কন্ট্রিবিউশন মার্জিন দিয়ে আমরা ফিক্সড কস্টকে ডিভাইড করলে আমরা কি পাবো বলুন তো? কন্ট্রিবিউশন মার্জিন দিয়ে ফিক্সড কস্টকে ডিভাইড করলে উই উইল গেট ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট। কতগুলো প্রোডাক্ট আমি সেল করলে আমার ব্রেক ইভেন পয়েন্ট ইকুয়াল, কি হবে, ব্রেক ইভেন পয়েন্ট আসবে, সেটা আমরা ফিক্সড কস্টের কন্ট্রিবিউশন মার্জিন দিয়ে ডিভাইড করলে পেয়ে যাব। এই যে এবার রেশিও একটা ফর্মুলা শিখছিলাম না, এই যে এটা একদম ইজি। সো এটাকে কি করব, এটা তাহলে স্যার দেখেন তো আমাদের কন্ট্রিবিউশন মার্জিন দিয়ে এই ফর্মুলা দিয়ে আমরা কি করব, ইউনিট বের করব। আর এখানে যে রেশিও পড়ছিলাম, এই রেশিও দিয়ে আমরা টাকার ফর্মুলাটা বের করব। বুঝছেন? ফিক্সড কস্ট ডিভাইডেড কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, দেখছেন রেশিও, এই যে যেটা এখানে পাইলাম, এই রেশিও দিয়ে ডিভাইড, ফিক্সড কস্টে ডিভাইড করলে আমরা টাকা পাবো, আর সিম্পলি মার্জিন দিয়ে ডিভাইড করলে আমরা ইউনিট পাবো। তাহলে আমাদের চারটা ফর্মুলা ক্লিয়ার হয়ে গেছে, ডান। এবার স্যার আমাদেরকে আরেকটা পয়েন্ট জানতে হবে, সেটা হচ্ছে এই যে এইটা, এই পয়েন্টটা আরো একটু বেশি ইম্পর্টেন্ট। এরপর আমরা এগুলোতে যাচ্ছি। স্যার দেখেন ব্রেক ইভেন পয়েন্ট, আচ্ছা টাকাটা একটু বলে দিই। ব্রেক ইভেন পয়েন্ট টাকা বের করা আরেকটা ফর্মুলা আছে, খুবই সিম্পল এন্ড ইজি। এই যে এখানে যে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট পাইছেন না, মানে টাকা বের করার, ব্রেক ইভেন পয়েন্ট টাকাটা বের করা দুইভাবে বের করা যায়। এভাবে বের করা যায়, এটা হচ্ছে সবচেয়ে বেসিক, এটা আমরা সবচেয়ে বেশি ইউজ করব, আর মাঝে মধ্যে আমরা এটাও ইউজ করতে পারি। কিভাবে? ব্রেক ইভেন পয়েন্ট যে ইউনিটটা ছিল, এই ইউনিট থেকে যে অ্যানসারটা পাবেন ওটাকে সেলস পার ইউনিট দিয়ে আমি ইনটু করলে ব্রেক ইভেন পয়েন্ট টাকা পেয়ে যাব। ম্যাথ করলে আমরা ক্লিয়ার হয়ে যাব। জাস্ট আপনি ফর্মুলাটা মনে রাখবেন, ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটকে সেলস পার ইউনিট দিয়ে ইনটু করলে আমরা কি পাবো, আবার আমরা ব্রেক ইভেন পয়েন্ট টাকাটাও পেয়ে যাব। সো এই যে টাকা ফর্মুলাটা এটা দিয়ে ইউজ করা যায়। ওকে, এটুকু জানলে হয়ে যাবে। এরপর এই পয়েন্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট, হুইচ নেম ইজ টার্গেট প্রফিট। স্যার টার্গেট প্রফিট মানে কি? স্যার মনে করুন হচ্ছে আপনার ব্রেক ইভেন পয়েন্ট আপনার হয়ে গেল, ব্রেক ইভেন পয়েন্ট আপনি জেনে গেছেন যে আপনি 90,000 টাকা সেল করলে আপনার ইনকাম আর এক্সপেন্স উঠে যাবে। এখন স্যার শুধুমাত্র আপনি, এখন তো আপনি ব্রেক ইভেন সেল জন্য চলে আসছেন, এখন আপনাকে অবশ্যই প্রফিটের কথা চিন্তা করতে হবে। সো বিভিন্ন বিজনেসম্যান জানতে চায় যে আমি এই মান্থে বা এই অ্যানুয়ালি আমি হচ্ছে 10 লাখ টাকা প্রফিট গেইন করতে চাচ্ছি, রাইট? 10 লাখ টাকা প্রফিট গেইন করতে গেলে আমাকে কত টাকার প্রোডাক্ট সেল করতে হবে বা কতগুলো, হাউ মাচ কোয়ান্টিটি আমাকে সেল করতে হবে, এটা আমাদের জানতে হবে। তা 10 লাখ টাকা প্রফিট গেইন করার জন্য আমার কতগুলো প্রোডাক্ট সেল করতে হবে বা কত
টাকার প্রোডাক্ট সেল করতে হবে, এটা জানার জন্য যে ফর্মুলা, দিস ইজ কল্ড টার্গেট প্রফিট। অর্থাৎ আমি 10 লাখ টাকা, দিস ইজ মাই টার্গেট, I have to earn this money, so I have what I have to do, কি করতে হবে দেখেন তো, জাস্ট সিম্পল আগের মতোই ফিক্সড কস্টের সাথে ফিক্সড কস্টকে কন্ট্রিবিউশন মার্জিন দিয়ে ডিভাইড করব, একদম হুবহু ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটের মতো। দেখছেন এই যে এটা এই ফর্মুলা আর এই ফর্মুলা ইকুয়াল, একদম সেম বাট সাম ডিফারেন্স হিয়ার। ব্রেক ইভেন পয়েন্ট যে ইউনিটটা, এই যে ফর্মুলাটা ফিক্সড কস্ট ডিভাইড বাই কন্ট্রিবিউশন মার্জিন, এই যে ফিক্সড কস্ট ডিভাইড বাই কন্ট্রিবিউশন মার্জিন একদম সেম, জাস্ট আমাকে এই প্রফিটটা কি করতে হবে এখানে অ্যাড করতে হবে, যেটা আমি আর্ন করতে চাচ্ছি। এই প্রফিটটা অ্যাড করলে আমি কি পাবো, টার্গেট প্রফিট পেয়ে যাবো। তাহলে স্যার টার্গেট প্রফিট কিভাবে বলেন তো? টার্গেট প্রফিটটা একদম সেম ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটের ফর্মুলার মতো, ফিক্সড কস্ট ডিভাইডেড কন্ট্রিবিউশন মার্জিন, ফিক্সড কস্ট ডিভাইড কন্ট্রিবিউশন মার্জিন প্লাস যে প্রফিটটা, যে অ্যামাউন্টের প্রফিটটা আমি গেইন করতে চাচ্ছি সেটা আমি উপরে অ্যাড করে দিব, তাইলে আমাদের কি টার্গেট প্রফিট বেড়ে যাবে। আপনি যদি 15 লাখ টাকায় যে যদি আর্ন করতে চান, তাহলে আপনি এটার সাথে 15 লাখ টাকা প্রফিটটা অ্যাড করে দিলে আমার কতগুলো প্রোডাক্ট লাগবে, ওই ব্রেক ইভেন আমাদের প্রোডাক্টগুলো বা টাকাটা বের হয়ে যাবে। আই থিংক আমরা ক্লিয়ার। তাহলে এই চ্যাপ্টারে স্যার আমরা অলমোস্ট 80% ফর্মুলা আলহামদুলিল্লাহ ডান হয়ে গেছে। এবার আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে মার্জিন অফ সেফটি এন্ড মার্জিন অফ সেফটি রেশিও। এই দুইটা পয়েন্ট জানতে হবে। নাও উই হ্যাভ টু নো দ্যাট ফার্স্টলি হোয়াট ইজ মার্জিন অফ সেফটি। স্যার তার জন্য আমি এখানে একটা দেখেন একটা সুন্দর ছোট্ট কিউট ডায়াগ্রাম আমি ড্র করছি, হয়তো বা আপনার কাছে অনেক কঠিন লাগতে পারে। আমি আগে আপনাদেরকে আমি একটু বলি, ক্লিয়ার করি, দেন আমরা এখানে যাচ্ছি, আপনার জন্য ক্লিয়ার হয়ে যাবে। স্যার ঠান্ডা মাথায় খেয়াল করেন, সাপোজ আপনি 5 লাখ টাকা এক্সপেন্স করছেন, ঠান্ডা মাথায় বুঝেন এক্সপেন্স করছেন, তাহলে আপনি যদি এখন 5 লাখ টাকায় সেলস করেন, তাহলে আপনার ব্রেক ইভেন পয়েন্ট কি হয়ে গেল, একই হয়ে গেল, রাইট? 5 লাখ টাকা সেলস করছেন, এই এক্সপেন্স করছেন, 5 লাখ টাকা সেল করে ইনকাম করছেন, তাহলে এক্সপেন্স আর ইনকাম ইকুয়াল, সো 5 স্যার একটা কোম্পানি কি সবসময় 5 যে ব্রেক ইভেন পয়েন্টের জন্য বিজনেস করে? অবভিয়াসলি নট। সো তাইলে যদি সে যা এক্সপেন্স করছে তা ইনকাম করে ফেলছে, তো দরকার কিন্তু বিজনেসটা না করলে অবশ্যই একটা প্রফিটের কি করে, প্রফিটের সে একটা এক্সপেকটেশন রাখে, রাইট? সো আপনি সাপোজ এক্সপেন্স করছেন 5 লাখ টাকা, বাট সেলস করছেন 7 লাখ টাকা, ভালো করে বুঝেন, সেলস করছেন 7 লাখ টাকা, তাহলে এখানে আপনার এক্সপেন্স 5 লাখ টাকা, এই 5 লাখ টাকা আবার ইনকাম 7 লাখ টাকা ইনকাম করছেন, তাহলে এই 7 লাখ টাকা ইনকামের মধ্যে 5 লাখ টাকা এক্সপেন্স কভার হয়ে যাবে, আর এক্সট্রা করছেন কয় লাখ টাকা বলুন তো? 2 লাখ টাকা। দিস ইজ কল্ড মার্জিন অফ সেফটি। বুঝছেন? মার্জিন অফ সেফটি মানে হচ্ছে এক কথা প্রফিটের যে পোরশনটা, প্রফিট পোরশনটা, আবার এক্সপেন্সের এক্সট্রা যেটা আপনি গেইন করেন, একদম সিম্পল, আবার এক্সপেন্সের এক্সট্রা যেটা গেইন করেন, দিস ইজ কল্ড মার্জিন অফ সেফটি। অর্থাৎ প্রফিট পোরশনটা হচ্ছে মার্জিন অফ সেফটি। আমি এটা এখানে ড্র করে দেখাইছি। এই যে দেখেন, এটা হচ্ছে আমার পুরোটা টোটাল সেলস, খেয়াল করেন, এইটুকু হচ্ছে এই পয়েন্টটা, খেয়াল করেন এই পয়েন্টটা হচ্ছে আমার ব্রেক ইভেন পয়েন্ট। অর্থাৎ এখানে আমার যা এক্সপেন্স করছি এই পুরোটা হচ্ছে এইটা, যা এক্সপেন্স করছি আমার ইনকাম এইটুকু, আমি সেল করছি এইটুকু, তাহলে স্যার আমার এই পয়েন্টে এসে আমার কি হয়ে যায় বলুন তো? আমার এক্সপেন্সটা উঠে চলে আসে, এরপরে বাকি যা এক্সট্রা সেল হয়, মানে আমার ব্রেক ইভেন পয়েন্টের উপরে যা সেল হয় সবগুলো আমার জন্য প্রফিট, এই পোরশনটাকে বলা হয় মার্জিন অফ সেফটি। তাহলে মার্জিন অফ সেফটি ইন এ নাটশাল কিভাবে বলতে পারি, মানে আমার ব্রেক ইভেন পয়েন্টের উপরে এক্সপেন্সের উপরে যেটা যতটুকু এক্সট্রা, যেটাকে আমরা প্রফিট নামে চিনি, এই প্রফিট পোরশনটাকে বলা হয় মার্জিন অফ সেফটি। একদম ক্লিয়ার আই থিংক। তাহলে মার্জিন অফ সেফটি কিভাবে বের করব? একদম সিম্পল স্যার, সেলস থেকে ব্রেক ইভেন পয়েন্ট মানে আমার যা এক্সপেন্স হয়েছে ওটা যদি মাইনাস করে দিই, এই যে ব্রেক ইভেন পয়েন্টটা যদি আমি মাইনাস করে দিই, তাহলে আমি কিভাবে বলুন তো? মার্জিন অফ সেফটি মানে প্রফিটটা পেয়ে যাব। এই মার্জিন অফ সেফটির আমরা একটু শর্টকাটে কিভাবে মনে রাখতে পারি, এটা হচ্ছে আরেকটা জিনিসটা বলতে হয়, সেটা হচ্ছে কি প্রফিট। অর্থাৎ আমার ব্রেক ইভেন পয়েন্টের এক্সট্রা যতটুকু আমি সেল করছি, এই যে আমার এক্সপেন্সের এক্সট্রা যা, এটা হচ্ছে প্রফিট পোরশন, এটা হচ্ছে আমার কি মার্জিন অফ সেফটি। তাইলে এটা কিভাবে পাবো? সেলস থেকে ব্রেক ইভেন পয়েন্ট মাইনাস করলে মার্জিন অফ সেফটি পাবো। ক্লিয়ার? এবার জানতে হবে কি মার্জিন অফ সেফটি রেশিও। একটু আগে আমি আপনাকে শিখেছিলাম রেশিও কিভাবে বের করতে হয়, ডিভাইড করতে হবে। কিভাবে ডিভাইড করব? এই যে এখানে যে মার্জিন অফ সেফটি যেটা পাইছেন সেটা উপরে থাকবে, সেটাকে সেলস দিয়ে ডিভাইড করব ইনটু 100 করব, তাহলে দেন উই উইল গেট
মার্জিন অফ সেফটি রেশিও। তাহলে মার্জিন অফ সেফটি ফর্মুলা কি? সেলস থেকে ব্রেক ইভেন পয়েন্ট মাইনাস করব, মাইনাস করলে আমরা মার্জিন অফ সেফটি পাবো। দেন আমরা রেশিও কিভাবে বের করব? মার্জিন অফ সেফটি কে সেলস দিয়ে ডিভাইড করব, 100 দিয়ে ইনটু করব, দেন উইল গেট মার্জিন অফ সেফটি রেশিও। এখন এই পর্যন্ত যদি আমি বেস্ট ট্রাই করছি যে এই চ্যাপ্টারটা হচ্ছে ফর্মুলাগুলো সবগুলো একসাথে নিয়ে এসে আপনাদেরকে ক্লিয়ার করার জন্য। প্রত্যেকটা টপিক আই থিঙ্ক আমি বুঝাতে পারছি আপনাদেরকে। যদি বুঝাতে না পারি, আপনাদের ফর্মুলাকে জানাটা ইম্পর্টেন্ট, পয়েন্টগুলো হচ্ছে ফর্মুলা জানাটা ইম্পর্টেন্ট। সো প্লিজ আপনার ফর্মুলাগুলো একটু যদি মনে রাখেন, আমি কিছু বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করাবো, ইনশাআল্লাহ এই চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। নেক্সট পার্টে দেখা হচ্ছে এই চ্যাপ্টারের যে বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস নিয়ে। আমি আবারও বলছি, কেউ যদি এই ফর্মুলাগুলো টপিকগুলো যদি না বুঝেন, কোনো সমস্যা নাই, জাস্ট ফর্মুলাগুলো মুখস্থ একদম ভালো করে মেমোরাইজ করে ফেলবেন, হয়ে যাবে। আমরা যখন বোর্ড কোয়েশ্চেন করবো একদম ক্লিয়ার হয়ে যাবে। আর গুড নিউজ হচ্ছে এই চ্যাপ্টারটা ফাইন্যান্স ফার্স্ট পেপারে চ্যাপ্টার 4 এ ওই চ্যাপ্টারটা আছে। সো এই টপিকটা আছে, এটা আমাদের ওখানে কভার হয়ে যাবে। সো দেখা হবে নেক্সট লেকচারে। সে পর্যন্ত সকলেই অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালাম।